বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও পর্যটনের ক্ষতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সমীর। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো খাগড়াছড়িতে বন্যা পরবর্তী তৎপরতা কিরকম দেখছেন এবং পর্যটন স্পটগুলোতে আবারও পর্যটকরা যাওয়া শুরু করেছে কিনা? দেখুন, প্রায় এক সপ্তাহ বিরতির পরে কিন্তু খাগড়াছড়িতে পর্যটকরা আবার আসতে শুরু করেছে। বিশেষ করে সাজেক পর্যটন কেন্দ্রটি আপনি জানেন এই যে বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক সপ্তাহের মতো বন্ধ ছিল। পরবর্তীতে সেটি কিন্তু রাঙামাটি জেলা প্রশাসন থেকে উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আজকে কিন্তু সাপ্তাহিক ছুটি। আমরা পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা তারা বলেছেন যে আসলে গত এক সপ্তাহে তাদের যে পর্যটনের যে মন্দাভাব ছিল বৈরী আবহাওয়ার কারণে সেটি অনেকটাই কাটিয়ে উঠে তাদের যে ব্যবসায় লোকসান হয়েছিল সেটি তারা কিছুটা পুষিয়ে উঠতে পারবে। বিশেষ করে আজকে এবং কালকে যেহেতু সাপ্তাহিক ছুটি, সেক্ষেত্রে আসলে পর্যটকরা খাগড়াছড়ি আসতে শুরু করেছে। বিশেষ করে সাজেক যেহেতু পর্যটকদের অন্যতম ভ্রমণ গন্তব্য, তারা কিন্তু সাজেকের উদ্দেশ্যে অনেকে আসছে। আমরা গতকালকেও দেখেছি পর্যটকরা আসতে শুরু করেছে। এবং এর পাশাপাশি খাগড়াছড়ির যে পর্যটন কেন্দ্রগুলো সেগুলোতে কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছে। আপনি আরেকটা বিষয় জানতে চেয়েছেন, এখানকার বন্যা আসলে যোগাযোগ ব্যবস্থার একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে এখানকার সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিডি নিয়ন্ত্রণাধীন যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এলজিডির 26টি সড়কের মধ্যে 21 কিলোমিটার সড়কে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি 99 কিলোমিটার যে গ্রামীণ সড়ক সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা আর্থিক যে ক্ষতি নিরূপণ হয়েছে প্রায় 24 কোটি টাকার যে বেশি আর্থিক ক্ষতি সেটি হয়েছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের 9টি সড়কের 11 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে রিটার্নিং ওয়ালগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সাথে প্রায় এক সপ্তাহের সময় দিঘিনালার সাথে বাগাইচড়ি যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ ছিল। গত পরশুদিন সেখানে কিন্তু সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছে এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে আসন্ন আরো বর্ষণ রয়েছে, বিশেষ করে আরো বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে সড়ক যোগাযোগ নিরাপদ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এখানে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে কৃষির ক্ষেত্রে। সেখানে প্রায় 1031 হেক্টর জমির যে কৃষির ফসল সেটি কিন্তু নষ্ট হয়েছে। এর মধ্যে 300 হেক্টরের বেশি জমি একেবারে বিনষ্ট হয়ে গেছে এবং আমরা দেখেছি সেখানে প্রায় 7,000-এর বেশি কৃষক কিন্তু গত যে বন্যা ছিল সেখানে কিন্তু 7,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশ আমনের যে বীজতলা সেটি নষ্ট হওয়ার পাশাপাশি গ্রীষ্মকালীন যে ফসলের একটা বড় ধরনের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি মৎস্য কাজেও কিন্তু প্রায় 2 কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। গতকালকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু খাগড়াছড়িতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনি কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন স্তর সরকারি যে প্রধানরা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছে এবং তিনি একটা আশ্বাস দিয়েছেন যে খাগড়াছড়িতে কৃষি, মৎস্য, একই সাথে এখানকার সড়ক এবং এলজিডির যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে আসলে মেরামত করা যায় সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এখানে প্রায় 275টির বেশি ঘরবাড়ি কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সরকারের পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হবে এবং ইতিমধ্যে সরকার বন্যায় প্রায় 14,000-এর বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু ক্ষতি পুষিয়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের ত্রাণ সহায়তা সেটি কিন্তু অব্যাহত রাখা হবে এবং আগামী সপ্তাহ থেকে এখানে যে সরকারের যে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি সেটি কিন্তু চালু হবে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী গতকালকে এখানে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। সমীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট মেরামত শুরু হয়েছে কিনা এবং জানাবেন জেলার ক্ষতিগ্রস্তরা কি ঘুরে দাঁড়াতে শুরু করেছে? দেখুন, আপনি জানেন যে গত 5 দিনের যে টানা বন্যা সেটির কারণে চট্টগ্রামে আমরা দেখছি বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া সহ যে সমস্ত এলাকাগুলো রয়েছে যেগুলো আসলে 3 থেকে 4 দিন পর্যন্ত পানির নিচে তলিয়েছিল, সেই জায়গাগুলোতে আমরা গত 2-3 দিন ধরে সেখানে আমরা গিয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে অসংখ্য কালভার্ট এখন আসলে বলা যেতে পারে যে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি হাজারো কিলোমিটার সড়ক নানা জায়গায় আসলে